আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো। কি ওয়ালা? মাশাআল্লাহ, একটু বলেন, শব্দটা একটু উচ্চারণ করেন, কি ওয়ালা? তাকওয়াওয়ালা। তাহলে তাকওয়া যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সাবধান শুনে রাখো, যারা আমার ওয়ালি, যারা আমার বন্ধু, তাদের কোনো ডর নাই, ভয় নাই, তাদের কোনো টেনশন ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তারা কারা? আল্লাহর ওয়ালি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, বিশ্বাস রাখে, এবং যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে। কাকে? সদা সর্বদা আল্লাহকে যারা ভয় করে। মুসলমান, রমাদান মাসের শিক্ষা হলো আল্লাহর ভয় অন্তরে প্রতিষ্ঠিত করা। রমাদান মাসে রোজা রাখলে দিনের বেলা কেউ পানাহার করে। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرخ حتى مات هرما. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে
পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ হলো 5টি। এই 5 স্তম্ভের অন্যতম একটির নাম হলো মাহে রমাদানের সিয়াম সাধনা, বা আমরা আমাদের পরিভাষায় বলি রোজা পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে আমার আপনার জন্যে, গরিব ধনী নির্বিশেষে সকলের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই ফরজ ইবাদত অস্বীকার যদি কেউ করে তাহলে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আর যদি এটা আল্লাহর ফরজ বিধান এই কথা স্বীকার করার পরেও কেউ রোজা না রাখে তাহলে সে কবিরা গুনাহের কারণে ফাসেক হবে। এজন্যে ঈমানদার হিসেবে অবশ্যই আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি, জবানে স্বীকার করি যে এই মাহে রমাদানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ফরজকৃত বাধ্যতামূলক একটি ইবাদত, যা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে অস্বীকার করা থেকে এবং রোজা না রাখার মতো এই জঘন্য গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্যারে হাজিরিন, বাকি কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র মাহে রমাদানের রোজা কেন আল্লাহ দিয়েছেন। আমি যদি একেবারে সংক্ষিপ্ত কথাই বলি তাহলে প্রথম কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর প্রিয় বানানোর জন্যে, আল্লাহর ওলি বানানোর জন্যে, আল্লাহর বন্ধু বানানোর জন্যে এই মাহে রমাদানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন। আরেক কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে আমাদেরকে জান্নাতি বানানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানের রোজা আমাদের জন্য ফরজ করেছেন। তো আমরা দেখব খেয়াল করে, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই দেহটা 4টি উপাদানের সমন্বয়ে তৈরি করেছেন। এই 4 উপাদানের একটি উপাদানের নাম হলো মাটি। প্রত্যেকটি উপাদানের কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলো অনেকগুলো আছে, যেগুলোর যদি মানুষের মধ্যে চলে আসে তাহলে ওই মানুষটি আর প্রকৃত অর্থে মানুষ থাকে না, শুধু সুরতে মানুষ থাকে, স্বভাবগতভাবে সেটা মানুষ থাকে না, জীবজন্তু জানোয়ারে পরিণত হয়ে যায়। তো মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য হলো মাটির মধ্যে যা রাখা হবে মাটি সেটাই খেয়ে ফেলার চেষ্টা করবে, পারুক আর না পারুক। খাওয়ার বৈশিষ্ট্য তার মধ্যে আছে, খাওয়ার চেষ্টা সে করবে। লোহাজাত দ্রব্য, লোহার মতো শক্তিশালী শক্ত জিনিসকেও মাটি খেয়ে ফেলে। অন্যান্য যত জিনিস আছে সব জিনিসকে খাওয়ার চেষ্টা করে, হয়তো কোনোটা মাটি চেষ্টা করে খেতে পারে না, কোনোটা খাইতে সময় লাগে। বাকি আমরা দেখি যে শক্ত জিনিসও মাটির মধ্যে দীর্ঘদিন থাকলে একটা সময় মাটি তার টেম্পার নষ্ট করে দেয়। তো মোটামুটি ভাবে কথা হলো মাটির মধ্যে যেই বৈশিষ্ট্য আছে, যা দিবেন তাই খাওয়ার চেষ্টা করবে। এই বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে তাহলে এটা আর মানুষ থাকতে পারে না, এটা তো জীবজন্তু জানোয়ারে পরিণত হয়ে যাবে। কারণ জীবজন্তু জানোয়ারের বৈশিষ্ট্য হলো সামনে যা পড়বে তাই সে খাওয়ার চেষ্টা করবে, খেয়ে ফেলবে। আমার বন্ধুরা, মানুষ আমরা, এর মধ্যে আবার আমরা মুসলমান যারা, তারা তো অবশ্যই যা সামনে পড়বে তাই খাইতে পারি না, যা সামনে পড়বে তাই গ্রহণ করতে পারি না। কারণ আমার আপনার এক্ষেত্রে অবশ্যই দেখতে হবে আল্লাহর হুকুম নাই না আছে। যদি আল্লাহর হুকুম থাকে গ্রহণ করার তাহলে গ্রহণ করতে পারবো, যদি গ্রহণ করার হুকুম থাকে না তাহলে যতই দামি জিনিস হোক পড়ে থাকবে রাস্তায়, কিন্তু আরেকজন মুসলমান তা গ্রহণ করতে পারবে না। এখন কি রাস্তায় পড়ে থাকা জিনিসই আমরা গ্রহণ করি, না সুরক্ষিত জিনিসও আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করি? জানি না আমি বুঝাইতে পারছি কিনা। অনেক সুরক্ষিত জিনিস আমরা সেটা পর্যন্ত নিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে মাটির বদভ্যাস কি পরিমাণে প্রবেশ করেছে।
প্যারে হাজিরিন, অনেক সুরক্ষিত, সংরক্ষিত সেই জিনিসগুলো কায়দা কৌশল করে, সিস্টেম করে, প্রযুক্তির মাধ্যমে মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে আমরা সেগুলো পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি, যার কারণে দেখা যায় যে অনেক 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 বড় বড় দুর্নীতি হয়, যেগুলো হাত দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কলমের খোসা মেরে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনা আমাদের দেশে ঘটে যায়। তাহলে কি পরিমাণে আমাদের মধ্যে এই বদ অভ্যাস প্রবেশ করেছে। তো মানুষের মধ্যে যদি এই জিনিসগুলি চলে আসে যে যা পাইলাম তাই গ্রহণ করে নিলাম, তাহলে অবশ্যই সেটা সুরতে মানুষ থাকবে, স্বভাবে এটা মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, কোরআনের ভাষায় আল্লাহ বলেন তারা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর চেয়েও আরো বেশি দিকভ্রান্ত, পথভ্রষ্ট। কারণ জীবজন্তু জানোয়ারের মধ্যে মানুষের যেই পরিমাণ মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন, এতটুকু পরিমাণ মেধা একসাথে কোনো জীবজন্তু জানোয়ারকে আল্লাহ দেন নাই। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে আলাদাভাবে এক এক দল, এক এক প্রাণীকে আল্লাহ এক এক রকমের বৈশিষ্ট্য দিয়েছেন আলাদা করে। ছোট ছোট কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো কাজে কোনো কোনো প্রাণী মানুষের চেয়েও বেশি মেধা রাখতে পারে, কিন্তু সমষ্টিগতভাবে মানুষের চেয়ে বেশি মেধা আল্লাহ কোনো প্রাণীকে একসাথে কোনো প্রাণীর মধ্যে আল্লাহ দেন নাই। প্যারে হাজিরিন, এই জন্যে অনেক অনেক শক্তিশালী প্রাণী মানুষের কৌশলের কাছে ধরা পড়ে। যদি তা না হইতো তাহলে বাঘ চিড়িয়াখানায় কেমন করে আনতে পারতেন, সিংহকে কেমন করে চিড়িয়াখানার খাঁচার মধ্যে বন্দি করতে পারতেন, কেমন করে আবার এখানে পরিচর্যার জন্য তাদেরকে খাবার দেওয়ার জন্য লোক আছে, অবশ্যই কোনো না কোনো পদ্ধতিতে তাদের কাছে খাবার পৌঁছানো হয়। অথচ একটা মানুষ যদি একটা বাঘের সামনে পড়ে তো মুহূর্তের ভিতরে হামলা করে তাকে শেষ করে ফেলে, কিন্তু তাকে মানুষ আটকিয়ে রাখতেছে। তাহলে হ্যাঁ, আলাদা করে আমরা বলতে পারি বাঘের গায়ে যত শক্তি আছে আমার আপনার গায়ে সেই শক্তি নেই। শিকার করার মতো যে কলা কৌশল বাঘের মধ্যে আছে সেটা হয়তো আমার আপনার মধ্যে নাই। যতটুকু পর্যন্ত একটা বাঘ দৌড়াইতে পারবে, আমার মনে হয় না আমরা কোনো মানুষ ততটুকু গতিতে, ততটুকু সময় পর্যন্ত দৌড়াইতে পারবো। তাহলে এই জাতীয় আলাদা কিছু জিনিস থাকতে পারে, কিন্তু মেধার বিবেচনায় স্বয়ং সম্পূর্ণ মেধা একমাত্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ মানুষকে দান করেছেন। প্যারে হাজিরিন, যার কারণে মানুষ আজ কত কিছুই না আবিষ্কার করেছে। এই আবিষ্কারের জগতে গেলে আমার চেয়ে আপনাদের জ্ঞান গরিমা, আপনাদের মেধা যোগ্যতা, আপনাদের নলেজ অবশ্যই অনেকের বেশি। সেই জন্য আমি সেই জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর প্রয়োজন মনে করি না। আমি আশা করি যে আপনারা এর চাইতে আমি যতটুকু বুঝাইতে পারবো তার চেয়ে বেশি বুঝার মতো বা বুঝ আপনাদের ভিতরে আছে। একটা মিসাইল নির্দিষ্ট জায়গা থেকে ছেড়ে দেওয়ার পরেও এটা সুইচ টিপে এটার রাস্তা, গতি, পথ পরিবর্তন করতে পারে, এমন টেকনোলজি বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে। এমন কিছু আবিষ্কার করেছে, মিসাইল চলছে ঘন্টাতে কত 100,000 কিলোমিটার গতিতে, সেটাও নির্দিষ্ট কক্ষে না গিয়ে উচ্চতায়, নিচে, ডানে, বামে, এমনকি ফেরত আনার পর্যন্ত ব্যবস্থা নাকি তাদের কাছে আছে। এমন যদি হয় যে সুইচ টিপার মাধ্যমে যন্ত্র মঙ্গল গ্রহে প্রেরণ করা যায়, তাহলে কেমন কত কিছু আবিষ্কার করেছে যে এখান থেকে শুধুমাত্র তারা সুইচ টিপবে আর এই যন্ত্র হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল দূর পর্যন্ত যন্ত্রের মধ্যে গিয়ে কাজ করবে, ঠিক করতে পারে, মেরামত করতে পারে, ঘুরায় আনতে পারে, অবতরণ করাইতে পারে। এত কিছু যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই মানুষের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মেধা আর যোগ্যতা দান করেছেন। প্যারে হাজিরিন, বাকি একটি কথা আমি আপনাদেরকে শুধু এখানে বলে দিতে চাই, সেটা হলো দুনিয়াতে বেঁচে থাকার জন্যে, খাওয়ার জন্যে, ঘুমানোর জন্যে, এক কথায় দুনিয়াতে খাওয়া এবং বাঁচার জন্যে, দুনিয়ার আরামের জন্যে প্রত্যেকটি প্রাণী তার কায়দা কৌশল, বাড়ি ঘর সবকিছুই তাদের নির্মাণের যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। আপনারা যদি একটু খেয়াল করেন, রাজধানী শহরে হয়তো দেখা খুব একটা পাওয়া যাবে না, একটু গ্রামগঞ্জে গিয়ে যদি একটু রাতের বেলা আপনারা বের হন, হাঁটেন, তাহলে দেখবেন শিয়ালের অভাব নেই।
আমার তো একটু রাতে বেশি দৌড়াদৌড়ি করার একটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আছে। এত শিয়াল কোথায় থাকে দিনের বেলা? সারাদিন আপনি যদি একেবারে হন্যে হয়ে খোঁজেন, আমার মনে হয় না একটা শিয়াল দেখতে পারবেন, বা শিয়াল আছে কোথায় জানতে পারবেন, এটাও মনে হয় সম্ভব হবে না। কিন্তু রাতের বেলা মাশাআল্লাহ হেডলাইটের মানে গাড়ির হেডলাইটের ফোকাস করলে দেখা যায় কত বুজুর্গরা হাঁটতেছে। এরা দিনের বেলা থাকে কোথায়? নিশ্চয়ই আশেপাশেই আছে, কিন্তু আছে যে কোথায় এটা সাধারণত আমাদের নজরে পড়ে না। কিন্তু আছে যে, এটা কি অবাস্তব না বাস্তব? তাহলে তার কোথায় থাকতে হবে, কিভাবে থাকতে হবে, এটা মনে হয় যে আমি আর আপনি যতটুকু বাহ্যিকভাবে বুঝি, শিয়াল মনে হয় তার চেয়ে আর একটু ভালো বুঝে, যে কিভাবে থাকতে হবে, আত্মগোপনে কেমন করে থাকা লাগে, মানুষের চোখে যেন না পড়ি, কুকুরের সামনে যেন না পড়ি। এই জন্যে তাকেও তার নিরাপদ জায়গাতে, সেফ জায়গাতে থাকতে হবে। রাত্রে হলে তাদের বিচরণ বাড়ে। এভাবে করে সকল প্রাণী তার থাকা, তার খাওয়া, যেটার জন্য আমরা আজ মহা ব্যস্ত হয়ে পড়েছি, শুধু থাকা আর খাওয়া। কষ্ট পাবেন না আশা করি। দুনিয়াতে আমরা শুধু থাকা আর খাওয়া, ঢাকা শহরে একটু মাথা গোজানোর জন্য 2-2.5 কাঠা 3 কাঠা 5 কাঠা জায়গা, সর্বোচ্চ একটা বিল্ডিং, এতটুকুর জন্য ডাইন বাম উপর নিচ কোনোটাই আমরা বাদ দেই না। যদি বুঝেন তো আশা করি এর থেকে বুঝতে হবে, এর চেয়ে বেশি আর সবসময় বুঝানো যাবে না। ডাইন বাম উপর নিচ পিস কোনোটাই আমরা বাদ দেই না। ডাইনেরটাও ধরি, বামেরটাও ধরি, উপরেরটাও ধরি, নিচেরটাও ধরি, এমনকি পিছনেরটাও ধরি, শুধু এতটুকুর জন্য। মুহতারাম হাজিরিন, আর একটু খাওয়ার জন্য। এবার বলেন, এই থাকা আর এই খাওয়া অন্যান্য প্রাণীরা জানে না কেমন করে খাইতে হয়? সবাই জানে, সবাই জানে। বরঞ্চ কোনো কোনো প্রাণীর খাদ্য আমাদের চেয়ে উন্নত। আমরা শাক সবজি খাই, শাক পাতা খাই, সবজি খাই, বিভিন্ন জিনিস খাই। অনেক প্রাণী আছে গোশত ছাড়া কোনো খাবারই খায় না। তাহলে তাদের খাবার আমাদের চেয়ে উন্নত, কিন্তু তারা তো আসলে আমাদের চেয়ে উন্নত হওয়ার কথা না। রব্বে কারীম বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে বেশি সম্মানিত করেছি, বেশি সম্মানিত করেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবচেয়ে বেশি মর্যাদা এবং সম্মানিত করেছি। এই মর্যাদা এবং সম্মান যত জিনিসের মাধ্যমে দিয়েছেন, এর মধ্যে প্রথম নম্বর হলো সৃষ্টিগত সৌন্দর্যের মাধ্যমে আল্লাহ মানুষকে অন্যান্য প্রাণীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণ সৃষ্টি জগতে মানুষের চেয়ে সুন্দর আর কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম করার পরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো, সুন্দর স্ট্রাকচার দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষকে যত সুন্দর করে বানাইছেন আল্লাহ আর কোনো মাখলুককে এত সুন্দর করে বানান নাই। তো সৃষ্টিগতভাবেই আল্লাহ আমাদেরকে একটা মর্যাদা দান করেছেন, কারণ সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আল্লাহ বানাইছেন। প্যারে হাজিরিন, তো বলছিলাম যে আমরা বর্তমানে যেই চিন্তার ভিতরে আমরা আছি, থাকা আর খাওয়া, কেমন করে থাকবার জায়গাটা ভালো করে করা যায়, কেমন করে একটু ভালো মানের খানা খাওয়া যায়, এইটাই যদি আমাদের মূল উদ্দেশ্য হয়, তাহলে আমি এই জন্য বলছিলাম যে এই থাকবার আর খাইবার মতো জ্ঞান গরিমা অন্যান্য প্রাণীদের নাই না আছে? আমাদের চেয়ে কম খাওয়ার মতো প্রাণী সবাই, না আরো বেশি খাওয়ার প্রাণীও আছে? হ্যাঁ, আমরা যতটা নিরাপদে আছি, আজ তো নিরাপত্তার জন্য আমাদেরকে মানে একটা মহা টেনশনের মধ্যে থাকতে হচ্ছে যে আমরা নিরাপদে কেমন করে থাকবো। বর্তমানে ইলেকশনের বাতাস বইতেছে, বাতাস বললে হবে না, এখন তুফান চলতেছে, ঝড় চলতেছে। আর এই সময়ে সকল প্রার্থীদেরই অন্যতম অঙ্গীকার, আমার নির্বাচনী এলাকার জনগণের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তাহলে বোঝা গেল আমাদের নিরাপত্তার যথেষ্ট অভাব আছে। আর
না হইলে আমাদের এই মানে প্রার্থীদেরকে এই কথা বারবার বলতে হইতো না যে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে, রাস্তার মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করা হবে, সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে, এইভাবে আমরা নিরাপত্তার ব্যবস্থা করব। তাহলে মোহতারাম হাজরিন, প্রথম নাম্বার কথা, হ্যাঁ প্রার্থীরা অবশ্যই নিরাপত্তার ব্যবস্থা করবেন, সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা ভিন্ন কথা। তবে প্রথম নাম্বার কথা হলো আমাদেরকে স্বীকার করতেই হবে যেই দেশে শতকরা 92% মানুষ আমরা মুসলমান, সেই জায়গাতে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে নতুন করে। এই কথা বলার প্রশ্নটাই তো প্রথম নাম্বার প্রমাণ করে যে আমাদের ঈমান আমল কতটা দুর্বল হয়েছে। কি পরিমাণ দুর্বল হলে আজ সিসি ক্যামেরার কথা বলতে হয় যে রাস্তায় পর্যন্ত, তারপরে কোথায় দিবেন আর সিসি ক্যামেরা, আর কতটুকু পর্যন্ত দেওয়া যাবে, কতটুকু পর্যন্ত নেওয়া যাবে। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। তো আমরা যতটা নিরাপদ, অন্যান্য অনেক প্রাণীদের বাড়িঘর আমার আপনার বাড়ির চেয়ে অনেক অনেক বেশি নিরাপদ। হ্যাঁ, অনেক অনেক বেশি নিরাপদ। দেখেন গ্রামগঞ্জে এখনো বড় ঝড় তুফান হলে অনেকের ঘর বাড়ি পড়ে যায়, টিনের ঘর, ছনের ঘর, এই ঘর ওই ঘর ঝড় তুফানে পড়ে যায়। অথচ 20 হাত উপরে 30 ফিট 40 ফিট উচ্চতায় তাল গাছ, নারিকেল গাছের চূড়ায় বা ওই পাখি যে বাসাটা বানায়, ঝড়ের কবলে পড়ে সবচেয়ে বেশি তাদেরটা। কিন্তু দেখা যায় এত বড় ঝড়ের কবলে পড়েও তাদের কোনো বাসা বাড়ি কোনোদিন নষ্ট হয় না। তাদের বাড়িটা তো আমাদের চেয়ে আরো অনেক বেশি সুরক্ষিত। ও মুসলমান, দেখেন ছোট্ট একটা পাখি কেমন একটা বাসা কেমন জায়গার মধ্যে বানাইলেন, যার কাছে কোনো একটা মেশিন নাই, কোনো একটা যন্ত্র নাই, কোনো উপাদান নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র তার এই 2 ঠোঁটের মাধ্যমে এই সুতা সংগ্রহ করে, আবার এই ঠোঁট দিয়েই সে এই সুতাগুলো সেলাই করে তার বাসাটা সুন্দর করে তৈরি করে। মুহতারাম হাজরিন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে, বিশেষ করে যারা বাড়িঘর বানানোর ক্ষেত্রে ইঞ্জিনিয়ার সাহেব, তাদেরকে যদি বলা হয় এমন একটা বাড়ি বানান তো, তাহলে মনে হয় তারা পারবে না সবাই মিলেও। যদি বলা হয় যে আপনারা ইঞ্জিনিয়ার সাহেবেরা এই বাড়িটার মধ্যে যত সুতা ব্যবহার হয়েছে এই সুতাগুলো টেনে টেনে একটু খোলেন, ছিঁড়তে পারবেন না, তো আমার মনে হয় সব ইঞ্জিনিয়াররা মিলেও একটা বাবুই পাখির তৈরি করা বাসা নির্বিঘ্নে বিনা বাধায় তারা খুলতেও পারবে না, কিছুক্ষণ পরে মেজাজ গরম টান দিয়ে ছিঁড়ে ফেলে। নিরাপদ পেয়ারা হাজিরিন। আর আমাদের একটু ভূমিকম্প না হয়েছিল সামান্য, হ্যাঁ, এতে করে কি অবস্থা হয়েছিল, দৌড়াদৌড়ি কি পরিমাণে লাগছিল। মুহতারাম হাজিরিন, যাই হোক, আসুন তো সমষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেই পরিপূর্ণ মেধা দান করেছেন। এমন মেধা, এমন যে একবার একটা কথা কান দিয়ে শুধুমাত্র শুনলে, হযরতে আকদাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে আমি যদি একটা কথা শুনতাম তাহলে ইচ্ছা না থাকলেও, মুখস্থ করার নিয়ত না থাকলেও তো আমি অন্তত পক্ষে 18 বছর পর্যন্ত ভুলতাম না। কি পরিমাণ স্মরণ শক্তি ছিল, কি পরিমাণ স্মরণ শক্তি ছিল পেয়ারে হাজরিন। আর আমরা যদি হাদিস শাস্ত্রের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাদ্দিসিনদেরকে কি পরিমাণ মেধা আর কি পরিমাণ স্মরণ শক্তি আল্লাহ দান করেছিলেন, কি পরিমাণ স্মরণ শক্তি দান করেছিলেন। পেয়ারে হাজরিন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 11 বছর বয়সে 70,000 হাদিসের হাফেজ হয়ে গিয়েছিলেন। মাত্র 11 বছর বয়সে তিনি এত হাজার হাদিসের হাফেজ, তাও আবার শুধু মূল হাদিস না, এই হাদিসের বর্ণনাকারী সহ। বর্ণনাকারী কার কাছ থেকে কে বর্ণনা করেছেন, কার কাছ থেকে কে বর্ণনা করেছেন, রাসূল পর্যন্ত, ওনার জামানা থেকে রাসূল পর্যন্ত কে কার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, এই সনদ সহ তিনি 11 বছর বয়সেই 70,000 হাদিসের হাফেজ হয়ে গিয়েছিলেন। এরকম আরো অনেক। মুহতারাম হাজরিন, শুধুমাত্র তা না, হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে খরচ সহ মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছিল। ওইখানে পাঠানো হয়েছিল এই জন্যে, ওইখানে একটি বিশেষ কিতাব সংগ্রহ করে আনার জন্য। উনি আল আজহার গেলেন, তাদের লাইব্রেরিতে ঢুকলেন, কিতাব খুঁজে বের করলেন, পড়া শুরু করলেন, লিখতে চাইলেন। যখন লিখতে চাইলেন তখন লাইব্রেরিয়ান এসে বলছে, আমাদের এখান থেকে কোনো কিতাব
কোনো পুস্তক স্থানান্তরিত করা যায় না, সরাসরিও না, লিখে নিয়েও না। এখন কি করবেন তিনি? আগাগোড়া কিতাবটা ভালো করে পড়লেন, পড়ে চলে আসছেন। আসার পরে জিজ্ঞাসা করা হলো কিতাব, ও কিতাব সেখান থেকে আনা যায় না। আনা যায় না, তাহলে যাতায়াত খরচ এখন আপনাকে বহন করতে হবে, মাদ্রাসা বহন করবেন। তিনি বললেন আমাকে একটু সময় দেন। একটু সময় দেওয়া হলো। এবার তিনি কিতাব লেখা শুরু করলেন। যেই কিতাবটি সেই মিশরে বসে পড়েছিলেন, সেই কিতাবটি তিনি এখানে বসে লিখলেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত লিখলেন। এখন মিল আছে না নাই? শুধু লিখলেন। এখন ওই কিতাবে আর এই কিতাবে হুবহু ঠিক আছে কিনা এটা যাচাইয়ের জন্য আবার এই কিতাব মিশরে পাঠানো হয়েছে। আল আজহারের শায়েখরা তাদের লাইব্রেরি কিতাবের সাথে মিলাইয়া দেখছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা হরফের কোনো পরিবর্তন হয়নি, একটা হরফেরও কোনো পরিবর্তন হয় নাই। তখন তাদের বক্তব্য ছিল যে আমরা এত মুখস্থ শক্তিওয়ালা কোন ব্যক্তি, ইমাম বুখারীর পরে এমন স্মৃতিশক্তি বা এমন মুখস্থ শক্তিওয়ালা কারো ব্যাপারে আমাদের এমন জানা নাই যতটা স্মৃতিশক্তি বা মুখস্থ শক্তিওয়ালা মাওলানা আনোয়ার শেখ কাশমিরি। প্যারে হাজিরিন, একটু চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতটুকু পরিমাণ মানুষকে স্বয়ং সম্পূর্ণ মেধা দান করেছেন। প্যারে হাজরিন, এই জন্যে যা পাবে তাই যদি খাওয়া শুরু করে তাহলে এটা আর মানুষ থাকে না, মানুষ থাকে না আমার ভাইয়েরা। তাহলে আমরা জীবজন্তু জানোয়ারে রূপান্তরিত হয়ে যাব। স্বভাবগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বাঁচাইয়া মানুষকে মানুষ রাখার জন্যে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার বন্ধু বানানোর জন্যে, আল্লাহর ওলি বানানোর জন্যে, আমাদেরকে এই বদ অভ্যাস দূর করে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে মহান আল্লাহ মাহে রমাদানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো। কি ওয়ালা? মাশাআল্লাহ, একটু বলেন, শব্দটা একটু উচ্চারণ করেন, কি ওয়ালা? তাকওয়াওয়ালা। তাহলে তাকওয়া যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সাবধান শুনে রাখো, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের কোনো ডর নাই, ভয় নাই, তাদের কোনো টেনশন ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তারা কারা? আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, বিশ্বাস রাখে এবং যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে। কাকে? সদা সর্বদা আল্লাহকে যারা ভয় করে। মুসলমান, রমাদান মাসের শিক্ষা হলো আল্লাহর ভয় অন্তরে প্রতিষ্ঠিত করা। রমাদান মাসে রোজা রাখলে দিনের বেলা কেউ পানাহার করে, ভাত রুটি যা কিছুই আমরা খাই, এখন যেগুলো হালাল জিনিস, যেমন আমাদের প্রধান খাদ্য ভাত, আমরা রুটিও খাই, ভাতও খাই। রমাদান মাসে দিনের বেলা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা যেই হোক, যদি মারাত্মক অসুস্থ না হয়, দূরবর্তী কোনো সফরের হালতে যদি না থাকে, তাহলে তার জন্য দিনের বেলা এই ভাত রুটি পানি যাবতীয় যা আছে পানাহার করা হালাল না হারাম? ভাত কি আসলে হারাম? রুটি কি আসলে হারাম? পানি কি আসলে হারাম? কিন্তু দিনের বেলা একজন মুসলমানের জন্য রমজান মাসে হালাল না হারাম? তো সারা বছর সব সময়ের জন্য হালাল, 24 ঘন্টার জন্য হালাল। প্যারে হাজিরিন, কিন্তু রমজান মাসে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই টাইমের মধ্যে হালাল না হারাম? আল্লাহকে এই সময়গুলো পান করা যাবে, খাওয়া যাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, মুমিন এই ইবাদত করতে গিয়ে নির্দেশ পালন করে, যার কারণে প্রকাশ্যে যেমন খায় না, গোপনে গিয়ে কেন খায় না?
গোপনে গিয়ে কেন খায় না? আল্লাহর ভয়ে, না হয় গোপনে গিয়ে পানি পান করার, খাওয়া দাওয়া করার, সবকিছু করার সুযোগ থাকার পরেও খায় না কেন? রোজা যার জন্যে, তিনি তো আমাকে সব জায়গাতেই দেখেন। এই 1 মাসের ট্রেনিংটা যদি ভিতরে রাখা যায়, আর এই বৈশিষ্ট্যটা সামনে পাইলেই খাওয়া যাবে না। আল্লাহর হুকুম নাই, খাইতে পারবো না। আল্লাহর হুকুম আছে, খাইতে পারবো। আল্লাহর হুকুম আছে, নিতে পারবো। হুকুম নাই তো নিতে পারবো না। ওই অভ্যাসটা যদি বাকি 11 মাস বহাল রাখা যায়, তাহলে আল্লাহ কয় এই লোকটা আমার ওলি হয়ে যায়। এখন রমজান মাস আসলে আমাদের মধ্যে যদিও কিছুটা পরিবর্তন আসে, রমজান গেলে আবার যেই সেই হয়ে যাই আমরা। হ্যাঁ, অনেকেই আমরা যেই সেই হয়ে যাই। মানে দেখা গেছে রমজান মাসে রোজাও রাখছে, নামাজও পড়ছে, কিন্তু রমজানের পরে আবার আগের অবস্থা। তাহলে এমনটা হয় কেন? মুহতারাম হাজিরিন, এক কথায় একটা জবাব শুধু দিয়ে রাখি, সেটা হলো হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, অনেক রোজাদার আছে যার রোজার বিনিময় শুধুমাত্র সারাদিন ক্ষুধা আর পিপাসার যন্ত্রণায় কষ্ট করলো, এই কষ্টটাই তার বিনিময়। আর কোনো বিনিময় সারাদিন রোজা রাখলো, শুধু কষ্ট করলো, এটাই বিনিময়? এটা কি বিনিময় হয় আসলে? এটা তো বিনিময় না। মানে রাসূল বুঝাইলেন, এছাড়া, কষ্ট করা ছাড়া তার আর কোনো কিছুই নসিবে জুটলো না, কিছুই জুটবে না। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলো কারা? রহমতের নবী বললেন, যারা সারাদিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করে, তারা হলো সেই লোক। সারাদিন রোজা রেখে কোন মাল দিয়ে ইফতার করে? হারাম। তাহলে বোঝা গেল রোজা রেখে ইফতার করতে হবে, ইফতার আর সেহরিটাও যেন হালাল হয়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, রোজার ইফতার আর সেহরি যেন হালাল হয়, হালাল খেয়ে যেন রোজা হয়। এক কথায় অন্যান্য ইবাদতের ক্ষেত্রে একই কথা। ওই যে হালাল খেয়ে রোজা রাখি না, হালাল খেয়ে আমরা ইফতার করি না, হালালের সাথে হারামের মিশ্রণ। এই কারণে রোজার দ্বারা যে কাঙ্ক্ষিত ফলাফল, আমাদের যে 1 মাসের ট্রেনিং, বাকি 11 মাস আমাদের থাকার কথা ছিল, পেয়ারে হাজরিন, সেই কাঙ্ক্ষিত ফলাফল আসে না। এই জন্যে মাহে রমাদানের যত প্রস্তুতি আছে, এই প্রস্তুতির মধ্যে এই প্রস্তুতিটাও নেওয়া প্রয়োজন যে আমাদের খাদ্যটা যেন হারাম হয়। যারা বলেন না, আমি উল্টাটা বলছিলাম আর কি, যারা বলেন নাই, আমার মনে হয় এখানে একটু না একটু হলেও একটু কমতি হয়েছে। আমি আবারও বলছি, আমাদের চেষ্টা করতে হবে আমাদের খানাটা যেন হারাম হয়। আমি শব্দটা আপনাদের জবান দিয়ে বের করতে চাইছিলাম আর কি হওয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, রমজান মাস আসলে আপনাদের কি মনে হয় আমাদের দেশে হালালের চাইতে হারামের সরাসরি একটু কম হয়? হ্যাঁ, কেমনে হয় কিভাবে হয় এটা আমি বলবো না, এটা আপনাদের জানা থাকার কথা। কেমনে হয় কিভাবে হয় এটা আমার মনে হয় এটা আমার বলার দরকার হবে না, না বললেও আপনারা এর চেয়ে ভালো জানবেন বলে আমি বিশ্বাস করি। প্যারে হাজিরিন, এই জন্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শাবানের চাঁদে রমাদানের প্রস্তুতি নিতেন। এই প্রস্তুতিগুলোর মধ্যে আমরাও একটা প্রস্তুতি নেই, নিয়ত করি যে ইনশাআল্লাহ এখন থেকে আর হারাম খাইব না, হালাল খাইব। ইনশাআল্লাহর আওয়াজ দুর্বল, নিয়ত নাই মনে হয়। না, ইনশাআল্লাহর আওয়াজে বোঝা যায় না নিয়ত নাই, কারণ এই রমজানেও অনেকের অনেক টার্গেট আছে। এই টার্গেট ফিল আপ করতে হয়। মাফ করে দেবেন, আমি এর চেয়ে বেশি আর শক্ত করে বলতে পারবো না, এই জন্য দুঃখিত। এখানেও আমাদের অনেক টার্গেট থাকে ভাই। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে অন্তত অন্তরের থেকে নিয়ত করে আপনি হালালের কথাটা বলেন। হতে পারে আপনার এই আন্তরিকতার সাথে হালাল খাবো এই কথাটা যদি আল্লাহর কাছে মঞ্জুর হয়, তাহলে 1 নাম্বার আপনি দেখবেন আল্লাহ আপনার জন্যে হালালের ব্যবস্থা করে দিয়েছেন। 2 নাম্বার হলো হারামের প্রতি আপনার কলবে যদি একবার অনীহা সৃষ্টি হয়ে যায়, তাহলে হাজারো সম্পদ আপনার সামনে আসবে, কিন্তু হারাম হওয়ার কারণে ওই দিকে আপনার মন ধাবিত হবে না। হ্যাঁ, তাহলে এবার একটু আওয়াজ করে বলি, ইনশাআল্লাহ আমরা কি খাবো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আমি আবারও দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করো। চোষে কমরা পাকেদারি আজ হারাম, চোষে কমরা পাকেদারি
আজ হারাম মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। পেটটাকে যদি হারাম থেকে মুক্ত রাখতে পারো, নিজেকে ইমানদার মনে করতে পারো, আমার ভাইয়েরা আমাদের অনেকের পেট হারাম থেকে মুক্ত না, হালাল হারামের মিশ্রণ। অধিকাংশদের বেলায় হালাল হারামের মিশ্রণ, একেবারে হালাল নাই আমি এত বড় কথা সাহস করে বলতে পারবো না। প্যারে হাজিরিন, হালাল আছে কিন্তু হালালের সাথে হারামের মিশ্রণ আছে। এজন্যে আমি একটা উদাহরণ মাঝে মাঝে দিয়ে থাকি। যারা আপনারা বাইক চালান, মোটরসাইকেল চালান, তারা জানেন মোটরসাইকেলের ট্যাঙ্কির মধ্যে কি দেওয়া লাগে? পানি দিলে চলে? হ্যাঁ, কি দেওয়া লাগে? পেট্রোল। তেল বললে তেল সারা ওই বিমানেরটাও তেল, ডিজেলেরটাও তেল, ডিজেলও তেল, হ্যাঁ, আবার পেট্রোলও তেল, অকটেনও তেল, অনেক কোয়ালিটির আছে। তবে মোটর সাইকেল চলে পেট্রোল বা অকটেন দিয়ে, ঠিক না? 1 লিটার তেলে কত কিলোমিটার চলে? 35-40 ধরে নিলাম, এটাই 35-40 কিলোমিটার চলে। মাত্র 1 লিটার তেল দিলেন। এবার আপনার এই গাড়িটা যদি এক্সপ্রেস ওয়েতে হয় তাহলে 100 কিলোমিটার পর্যন্ত। মাঝে মাঝে অনেক বাইকওয়ালারা দেখি আমরা দেখায়া আমার প্রাইভেট কারে ওভারটেক করে যায়। হ্যাঁ, বেচারা কি বোঝায় যে আপনার 20-22 লাখ টাকা দামের গাড়ি আর আমার 3 লাখ টাকার দামের গাড়ি। হ্যাঁ, আপনার থেকে আমার স্পিড। মাঝে মাঝে অবাক হয়ে যায়, দেখলে গাড়ি চালায় সে আর ভয়ে কলিজা কাঁপে আমার। কথা বলছেন নাই? ওদের স্পিড দেখলে কলিজা কাঁপে আমার। সর্বনাশ কেমনে! আবার মাঝে মাঝে দেখা যায় এত গতিতে গাড়ি চালাইতে আছে, পিছনের সিটে মাননীয় লেডিস। তখন তো আরো বেশি আশ্চর্য। প্যারে হাজিরিন, তো আমার বলার কথা সেটা না। আমার বলার কথা হলো যে এই 1 লিটার তেল পাইলে এই গাড়িটা 100 কিলোমিটার গতিতে, 80 কিলোমিটার গতিতে, ক্ষেত্র বিশেষ আরো বেশি স্পিডে আপনার গাড়িটা 30-40 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে, অত্যন্ত ক্ষিপ্র গতিতে, অত্যন্ত শক্তি নিয়ে। এবার আমি আপনাকে 3 লিটার তেল দেব, তবে 1 লিটার দেব পেট্রোল আর 2 লিটার দেব ডিজেল। 3 লিটার দেব আপনার ট্যাঙ্কিতে গাড়ির খাবার। এখন বলেন তো, যারা বাইক চালান, আপনার গাড়িটা কতটুকু স্পিডে কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, চলবে না? চলবে না কেন? খাবার তো কম দেই নাই, খাবার তো বেশি দিলাম। আগে নিলেন 1 লিটার, আমি দিলাম 3 লিটার। এখন কেন গাড়ি চলবে না? একটু মেহেরবানি করে বলেন, একটু দয়া করে, কারণ এটা আমাদের একটু বলার প্রয়োজন। কেন চলবে না? খাদ্যে ভেজাল। কথা কয় না? খাদ্যে ভেজাল হওয়ার কারণে 3 লিটার দেওয়ার পরেও আপনার গাড়ি এখন 30 কিলোমিটার যাবে না। যদিও কোনো রকম কুড়ায় চলে, এটা না চলার মতো। আরো বরঞ্চ বলা যায় আপনার ইঞ্জিনের অন্যান্য পার্টসগুলোকে সে নষ্ট করে দেবে। আমার ভাইয়েরা, 3 লিটার বেশি পরিমাণ খাবার দেওয়ার পরেও খাদ্যে ভেজাল থাকার কারণে আপনার যেমন গাড়িতে পিকআপ লয় না, হালাল না খায়া হারামের মিশ্রণ পেটের মধ্যে যত পরিমাণ খাবার দিবেন আপনার ইমানের ইঞ্জিনেও পিকআপ উঠবে না। বড়ই স্পর্শকাতর এই জায়গাটা। আমি সেজন্য এই সিজনে বহু মাহফিলে কথা বলেছি, আমরা এই জায়গাটার মধ্যে আটকে গেছি, আর আগাইতে পারতেছি না এক কদমও। শুধু দিন দিন পিছাই কেন? কারণ আমাদের ইনকামের ভিতরে দিন দিন হারামের পরিমাণ বাড়তেছে। যে যেখানে আছি কাউকে দোষারোপ না করে নিজেরটা নিজে দেখি যে আমি আমার জায়গাতে কি করতেছি, কি করার কথা ছিল আর আমি কি করছি। তাহলে বুঝে আসবে যে আসলে আমরা প্রত্যেকেই হারামের দিকে কি পরিমাণ ধাবিত হয়েছি, ইনকাম ভিতরে হারাম কি পরিমাণ ঢুকতে আছে, যার কারণে দিন দিন শুধু আমরা পিছায় যাইতে আছি, আগাইতে পারতেছি না। এমনিতে আমরা বলি আর কি, আমরা এখন অনেক অ্যাডভান্স, অনেক আগাইছি, এই হয়েছি ওই হয়েছি, কি হয়েছি সেটা জানি না। প্যারে হাজিরিন, সেজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই বদ অভ্যাসকে দমন করার জন্যে রমজান মাসের রোজা সারা বছর খাইতে পারলে, কিন্তু এই রমজান মাসে আমি আল্লাহর নিষেধ, তুই ভাত খাইতে পারবে না, এই নির্দিষ্ট সময়ের ভিতরে পানি পান করতে পারবে না, সব রকমের খাওয়া দাওয়া, সব রকমের পানাহার তোর জন্য নিষেধ করা হলো, নিষিদ্ধ করা হলো। আর একজন রোজাদার এই নিষিদ্ধের বিধানটা মানে, কিন্তু মানলেও যেহেতু ট্যাঙ্কির ভিতরে খাবার ভেজাল, যার কারণে সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারে না। সেজন্য আসুন আমাদের এই প্রস্তুতি
শাবান মাস জুড়েই আল্লাহর নবীর প্রস্তুতি ছিল রমাজানের জন্য। গত জুমায়ও আপনাদের খেদমতে আলোচনা হয়েছে। ঘড়ির কাঁটা আমাকে আর সুযোগ দেয় না, কিন্তু সুযোগ না দেওয়ার পরেও আমাকে আরো 2 মিনিট সময় আমি নেব আপনাদের কাছ থেকে। একটা ছোট্ট ঘটনা শুধু আপনাদেরকে স্মরণ করায় দেব। এই স্মরণ করানোর জন্যই আমি আপনাদেরকে আরো 2টা মিনিট সময় নিতে চাই। প্যারে হাজরিন, দারুল উলুম দেওবন্দ এলাকায় এক বুজুর্গ ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। আর সেই আব্দুল্লাহকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম শাহজি আব্দুল্লাহ বলে ডাকতেন, সম্রাট আব্দুল্লাহ। এই সম্রাট দুনিয়ার এই দিক থেকে সম্রাট না। শাহজি আব্দুল্লাহ বাজার থেকে, মাঠ থেকে 1 বোঝা ঘাস কেটে বাজারে বিক্রি করতেন, 6 পয়সা বিক্রি করতেন। 2 পয়সা দিয়ে নগদ চাউল ডাউল কিনতেন নিজের পরিবারের জন্য, আর 2 পয়সা বাজারেই ফকির মিসকিনকে বিলাইয়া দিতেন, দান করে দিতেন। 2 পয়সা করে তিনি প্রতিদিন জমাইতেন। সারা বছর জমাইলে যা জমতো তা দিয়ে একদিন বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম, সকল বুজুর্গ শিক্ষকদেরকে তিনি একবেলা দাওয়াত করে খাওয়াইতেন। তৎকালীন সময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল শিক্ষক এক একজন আল্লাহর ওলি, এখনো আল্লাহর ওলি, কিন্তু এখনের চেয়ে তারা আরো বড় তবকার, উপরের তবকার আল্লাহর ওলি ছিলেন। সেই সময়ের সেই বুজুর্গরা বলতেন, শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে একবেলা দাওয়াত খেয়ে আসলে অপেক্ষায় থাকতাম, আবার কখন আমাদেরকে দাওয়াত দেওয়া হবে, আবার গিয়ে তার বাড়িতে খাবো। জিজ্ঞেস করা হলো, হুজুর কেন এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ? কত ধনী মানুষের আপনাদেরকে দাওয়াত দেন, তাদের বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহী হন না, এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহী? ডাক দেখো, শোনো, শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল। কি বলছি শব্দটা আবারও বলছি, শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি। তার বাড়িতে একবেলা দাওয়াত খেয়ে আসলে যেই 2 লোকমা বা 1 প্লেট ভাত বা রুটি যা আমরা খেয়ে আসি, ওই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে মহান আল্লাহর পক্ষ থেকে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। 40 দিন পর্যন্ত নূর নাজিল হয়। এটা টের পাই কেমনে? নামাজ পড়লে এত মজা লাগে, আরো নামাজ পড়তে মনে চায়। জিকির করতে বসলে আর এত মজা লাগে, আরো জিকির করতে মনে চায়। তেলাওয়াত করতে বসলে আরো তেলাওয়াত করতে মনে চায়। কিতাব পড়তে বসলে এত মজা লাগে, আরো কিতাব পড়তে মনে চায়। এই অবস্থাটা আমাদের ভিতরে 40 দিন পর্যন্ত বিরাজমান থাকে। এই জন্য অপেক্ষায় থাকি, আবার কখন দাওয়াত দিবে। একবেলা দাওয়াত খাইতে পারলেই তো 40 দিনের ব্যবস্থা হয়ে যাবে। প্যারে হাজরিন, সেজন্যে এই শাবান থেকেই আমরা এখন থেকেই ইনশাআল্লাহ রমজানের জন্য যেমন রোজা রাখা, গত জুমায় বলছিলাম রোজা রাখার কথা, নামাজের পরিমাণ, নফল নামাজের পরিমাণ বৃদ্ধি করা, অন্যান্য আমলের মাধ্যমে রমজানের যে প্রস্তুতির কথা, সেই প্রস্তুতির সাথে এই প্রস্তুতিটাও আমরা নেই যে ইনশাআল্লাহ এখন থেকে আমরা আর হারাম খাইব না, ইবাদত করব, হালাল খেয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমাদানের এই গুরুত্ব বুঝার এবং তার জন্য যত রকমের প্রস্তুতি আছে সব রকমের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক সবাইকে আল্লাহ দান করুন, বলি আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا